নমস্কার বন্ধুরা, শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। রোজ দিনের ডাল, ভাজা, শাক বা সবজি একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্যরকম করে রান্না করলে মাঝে মাঝে কিন্তু মুখের স্বাদে একটু বদল আসে। তাই একঘেয়ে রেসিপি ছেড়ে একটু অন্য রেসিপি ট্রাই করতে মাঝে মাঝেই মনটা চায়। আজকে সেই রকমই খুবই সহজ রেসিপি ডাল, ভাজা আর শাক বা সবজি এই নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। ভিডিওটা একটু বড় হলেও পুরোটা দেখার অনুরোধ রইল। এর জন্য প্রথমে কুকারে আমি পালং শাক নিয়েছি। দেখুন, পালং শাকের এই রেসিপিটি কিন্তু গরম ভাতেও যেমন ভালো লাগে, আবার রুটির সাথেও কিন্তু বানিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে অল্প করে বেগুন, ফুলকপি, মিষ্টি কুমড়ো আর দেব আলু। আপনারা এখানে চাইলে একটু গাজরও ব্যবহার করতে পারেন, আমি এখানে আবার শিমও ব্যবহার করতে পারেন। আমি শুধু এই আলু, ফুলকপি, কুমড়ো আর বেগুন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব অল্প পরিমাণ জল, যেহেতু শাকে এমনিতেই জল ছেড়ে আসবে, তাই খুব বেশি ভরে জল দিতে হবে না, অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। আর আন্দাজ মতো একটু নুন দিয়ে কুকারে 2টো হুইসেল দিয়ে নেব। তারপরে আমরা কুকারে প্রথমে 2টো হুইসেল দিয়ে নেব। স্টিম বেরিয়ে যাওয়ার পরে ঢাকাটা খুলে দিলাম। এবারে একটা পটেটো ম্যাশারের সাহায্যে সব সবজিগুলোকে আমরা এরকম ম্যাশ করে নেব। দেখুন, পালং শাকের বড়ি দিয়ে চচ্চড়ি, এর আগে কিন্তু পালং শাকের যে বড়ি দিয়ে রেসিপিটি আমি আমার চ্যানেলে এর আগেও শেয়ার করেছি, বা রসুন দিয়ে পালং শাকের একটি রেসিপিও আমি শেয়ার করেছি। তাই আজকে এই পালং শাকের এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। যারা পালং শাক খেতে চায় না বা সবজি খেতে যেসব বাচ্চারা ঝামেলা করে, তাদেরকে কিন্তু এই রকম করে রেসিপিটি বানিয়ে দিতে পারেন। রান্নাটা আমি করেছি সর্ষের তেলে। কড়াইতে 2 চামচ তেল দিয়েছি। তেল ভালো করে গরম হলে তাতে 1/2 চামচ সাদা জিরে আর 1/4 চামচ হিং ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হালকা নাড়াচাড়া করে 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার আদা কাঁচা লঙ্কা বাটাটা একটুখানি কষিয়ে নিলাম। এর কাঁচা গন্ধ চলে গেলে এখানে একটা বড় সাইজের টমেটো বাটা আমি দিয়ে দিচ্ছি। টমেটো বাটাটাকে দিয়ে ভালো করে প্রথমে একটু কষিয়ে নেব। এর ফলে এই আদা কাঁচা লঙ্কা বাটাটাও একটু কষানো হয়ে যাবে, আর টমেটো বাটাটাকেও কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। একটু অন্যভাবে তৈরি এই রেসিপিটি একবার অন্তত ট্রাই করে দেখবেন। ঢাকা দিয়ে মিনিট 2 একটু রান্না করে নিলাম। তার ফলে আমাদের দেখুন টমেটোটা খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গিয়েছে, বেশ একটু ঘন হয়ে কমে এসেছে। এইখানে আমরা এবার গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। 1/2 চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো। জিরে গুঁড়োটা এখানে আমি বেশি ব্যবহার করেছি, 1 চামচ জিরে গুঁড়ো দিয়েছি। আর ধনে গুঁড়ো 1/2 চামচ দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছি 1/2 চামচ। আমি যেহেতু এখানে 2টো কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি, 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা দেখুন ভালো করে কষানো হয়ে গেলে তেল ছাড়তে শুরু করেছে, আস্তে আস্তে রঙটাও বেশ সুন্দর হয়ে এসেছে। তখন এখানে 1/2 কাপ মটরশুঁটি দিয়ে দিলাম। এবার মটরশুঁটিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে দিলাম। ওই টমেটো বেটে রেখেছিলাম সেই মিক্সিং জারের বাটিতে আমি সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট এটাকে রান্না করে নেব, তাহলে মটরশুঁটিটা একটু সিদ্ধ হয়ে আসবে। আর এই গুঁড়ো মশলাগুলিও সব ভালো করে কষানো হয়ে গেল। এবারে এখানে আমরা যে পালং শাকের সঙ্গে সব সবজিগুলো এইভাবে ম্যাশ করে রেখেছি সেটা দিয়ে দিলাম। পালং শাকের রেসিপি তো আমরা এমনি পালং শাকের তরকারি খেয়ে থাকি, একবার এইভাবে রেসিপিটি ট্রাই করে দেখবেন, এটাও কিন্তু খেতে দারুণ লাগে। এবার সব ভালো করে একটু মিশিয়ে নিলাম। সমস্ত সবজিও সিদ্ধ হওয়া আর মশলাও কষানো হয়ে গিয়েছে। এবারে ঢাকা দিয়ে আমরা এমনি 3 মিনিট এটাকে রান্না করে নেব। 2-3 মিনিট একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। এবারে দেখুন এখনও বেশ খানিকটা গ্রেভি রয়েছে, তো সেই কারণে আমি এখন গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই করে দিয়ে আস্তে আস্তে গ্রেভিটা একটুখানি টানিয়ে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে গ্রেভিটা একটুখানি টানিয়ে নেব। আর তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। আবারও একটুখানি এটাকে একটু টানিয়ে নিয়েছি। দেখুন অনেকটাই টানিয়ে নিয়েছি। এবারে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে একটুখানি রেখে দিলাম। তারপরে আমাদের এই ভিন্ন স্বাদের একটু পালং শাকের এই রেসিপিটি তৈরি হয়ে গেল গরম গরম সার্ভ করার জন্য। রুটির সাথেও কিন্তু বানিয়ে নিতে পারেন। এবারে আমরা আলু ভাজাটা বানিয়ে নেব কড়াইতে। এটা আমি রিফাইন্ড তেলে করছি, আপনারা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারেন। 1.5 চামচ মতো তেল দিয়েছি, তাতে সাদা জিরে আর শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে আমি এখানে 2টো মাঝারি সাইজের আলু দেখুন এরকম লম্বা লম্বা করে কেটে দিয়েছি।
তাতে আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভেজে নেব 3-4 মিনিট। একটুখানি এরকম নাড়াচাড়া করতে করতে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নিয়ে 3-4 মিনিট এইভাবে আমরা ভেজে নেব। তারপরে আবারও ঢাকা দিয়ে মিনিট 3-4 একটু হতে দেব, তাহলে আলুটা সিদ্ধ হয়ে যাবে। এবারে আমি একটা শুকনো খোলায় এখানে 1 চামচ সাদা জিরে, 1 চামচ গোটা ধনে, 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচ মতো মৌরি নিয়েছি, যেটাকে এরকম ড্রাই রোস্ট করে নিলাম। দেখুন মশলাটা বেশ যখন গন্ধ ভালো বেরিয়ে এলো, গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি। কাসুরি মেথিটা এই গরমে এইভাবেই একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আর আলু ভাজাটাও এখন আমাদের এটা একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, এইভাবে দেখুন আলু ভাজাটাও কিন্তু আমাদের সিদ্ধ হয়ে এসেছে। প্রথমে খানিকক্ষণ একটু ভেজে নিয়েছিলাম, তারপরে আবার ঢাকা দিয়ে একটু রাখার ফলে এই যে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এখানে আমরা যে ভাজা মশলাটা রেখেছিলাম সেটা একটু গুঁড়ো করে নিয়ে রেখেছি, সেই মশলাটা দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি আমি এখানে একটু কারি পাতা। এবারে এগুলো সব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে এই আলু ভাজার সাথে এটা মিশিয়ে নিচ্ছি। কারি পাতার জন্য বেশ সুন্দর একটা গন্ধ আসে। আমি এখানে কারি পাতা ব্যবহার করলাম, আপনারা চাইলে কারি পাতা ব্যবহার না করলে ধনে পাতা দিতে পারেন। আমি যেহেতু কারি পাতা দিয়েছি তাই আর ধনে পাতা দিলাম না। ভীষণ সুন্দর গন্ধ আসে আর এই মশলাদার আলু ভাজাটা খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। এবারে আমরা বানিয়ে নিচ্ছি ডাল। এখানে মসুর ডালই বানাচ্ছি। মসুর ডালটা প্রথমে ভালো করে ধুয়ে রেখেছিলাম, তারপরে মসুর ডাল দিয়ে দিচ্ছি কুকারে। আমি এই ডালে মটরশুঁটি ব্যবহার করেছি, এখন আমার সবেতেই মটরশুঁটি দিতে বেশ ভালোই লাগে। আপনারা চাইলে মটরশুঁটি নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো জল, তারপরে এখানে আমি দিয়ে দেব আন্দাজ মতো নুন। দেখুন সব ডুবে আছে, সেই মতনই জল দিলাম। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। তারপরে কুকারে 2টো হুইসেল দিয়ে রেখে দেব। এবারে আমি যে কড়াইতে আলুটা ভেজেছিলাম সেই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল এরকম ছোটো 3 চামচ মতো দিয়ে দিলাম। আলু ভাজাটা নামিয়ে নেওয়ার পরে একটুখানি তেল রয়েও ছিল, ওই কড়াইতেই করছি। দিয়ে দিয়েছি 1/2 চামচ সাদা জিরে আর একটা ছোট পেঁয়াজের হাফ একটু কুচিয়ে দিয়ে দিলাম আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। তারপরে আমরা এটা আপনারা চাইলে কড়াইটা অন্য কড়াইতেও করতে পারেন। আমি ওই আলু ভাজার কড়াইতেই করেছি, বেশ মশলার গন্ধটাও রয়ে গিয়েছে, সেই জন্য ওই কড়াইতেই সর্ষের তেল দিয়ে তারপরে এই পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে একটুখানি কষিয়ে নিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচিয়ে নিয়ে দিচ্ছি আর এখানে আমি 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে এগুলোকে আমরা কষিয়ে নেব। টমেটোটাও একটু নরম হয়ে যাবে আর গুঁড়ো মশলাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা যেহেতু দেওয়া হয়েছে এটাও একটুখানি কষানো হয়ে যাবে, কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি 2-3 মিনিট তার জন্য ঢাকা দিয়ে একটুখানি এটা রান্না করে নিলাম। দেখুন টমেটোটা বেশ ভালোভাবে নরম হয়ে এসেছে। এবারে আমরা এখানে ডালটা ফোড়ন দিয়ে দেব। এইভাবে ডালটা করলে শুধু এই ডাল দিয়েও কিন্তু একটু ঘন ঘন করে এই ডালটা বানালে রুটি দিয়ে এই ডালটাও কিন্তু খাওয়া যায়। আজকে যে রেসিপি 3টে আমি বানিয়েছি এগুলো আমি ভাতের সাথেই বানিয়েছি, কিন্তু এগুলো দিয়ে রুটি খেতেও খুব ভালো লাগবে, তাই দুবেলায় আমার বেশ ভালোভাবে হয়ে যাবে। সেই কারণেই আমি এই 3টে রেসিপি আজকে বানিয়েছি। 4-5 মিনিট ঢাকা দিয়ে ডালটা করে নিলাম, তাহলে আমাদের ডালও হয়ে গেল। একটু অন্যভাবে তৈরি, মসুর ডালটা রোজকার একই রকম ডাল না খেয়ে একটু অন্যভাবে সব রেসিপিগুলোই একটু অন্যভাবে বানিয়ে আজকে খুবই সিম্পল রেসিপিই বানিয়েছি, ডাল ভাজা আর শাক। তা সেটাকে একটু অন্যভাবে বানাবার চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। সব শেষে একটু কাঁচা লঙ্কা আর ধনেপাতা ছড়িয়ে দিলাম, তারপরেই এই রেসিপি আমাদের তৈরি হয়ে গেল। এবার আমি গরম গরম এই ডাল, আলু ভাজা, এই মুখরোচক মশলাদার আলু ভাজা আর পালং শাকের সবজি পরিবেশন করে দিচ্ছি। একটুখানি ঘিও দিয়ে দেব। এইভাবে রেসিপিগুলো ভাতের সাথে বা রুটির সাথে বানিয়ে নিতে পারেন। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ আসি, ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।